আজকে উল্টা রাতের দিন ঘুরতে গিয়ে আমরা এভাবে ফেসে যাবো তা সত্যি কখনো আশা করিনি। চলো তাহলে গল্পটা তোমাদেরকে শুরু থেকে বলা যায়। তো দিনটা ছিল উল্টা রথের দিন, আর আজকে ঘুরতে যাওয়ার তেমন কোনো প্ল্যানও ছিল না। শুধু পূজার জন্য মা বলেছিল যে কিছু বাজার করে নিয়ে নিতে, তাই আর কি আমি আমার মায়ের কথা মতো বাজার টাজার কমপ্লিট করে বাড়ি এসে ড্রেসটা চেঞ্জ করে চলে গেলাম জমির দিকে। এরপরে জমিতে এসে ভালো করে নিজেদের বিচন কাছলাটা দেখে আর কিছু ছাগল গরু পড়েছিল সেগুলোকে তাড়িয়ে আবারও রওনা দিই বাড়ির উদ্দেশ্যে। আর দিনটা ছিল যেহেতু উল্টা রথের দিন, তাই পুরো দিনটাও একদম মেঘলা মেঘলা হয়েছিল, আর যে ওয়েদারটা আমার পুরো হেভি লাগছে। এরপরে বাড়ির টুকটাক সমস্ত কাজ কমপ্লিট করে বাড়িতে এসে বসি আনারস খেতে, আর এর মধ্যে দেখি আমার মা আমার বুনুকে নিয়ে হাজির হয়েছে। আর একে হয়তো তোমরা আমার এর আগের ভিডিওতে কখনোই দেখোনি। দাদা হবি এই জায়গার বাড়ি সন্ধ্যা তো হঠাৎ করে এক বন্ধু ফোন করে বলে যে চল ভাই আজকে এই বৃষ্টির ওয়েদারে একটু মোমো খেয়ে আসা যাক। তাই আর কি যেমন না তেমন কাজ, আমরাও দেরি না করে চট করে বেরিয়ে পড়লাম। কিসের ভিডিও দেখছিস? এক ভিডিও দেখছিস নাকি? গান শুনে যাই হোক, ভাবছিলাম বন্ধুকে এসে সারপ্রাইজ দেবো আমরা দুজনা মিলে, কিন্তু এদিকে এসে দেখি আমার বন্ধু পুরা তার গার্লফ্রেন্ডের জন্য ডিপ্রেশনে চলে গেছে। তাই আর কি ওকে উঠিয়ে রওনা দিলাম পার্কিং এর উদ্দেশ্যে, কিন্তু এখানে এসে দেখি ছেলে তার গার্লফ্রেন্ডের জন্য কাঁদছে। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, পার্কিং হচ্ছে আমাদের এখানকার একটা বিখ্যাত ক্যাফে, আর এখানকার চাটার ভাই হেভি টেস্ট। তাই আর কি এখন আমরা তিনজনে মিলে বাড়ি থেকে 14 কিলোমিটার দূরে এসে শুধুমাত্র চা খেতে। যাই হোক, এরপরে চা খাওয়া কমপ্লিট করে বাড়ির দিকে রওনা দিতে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। बारिश आ गई है। যাই হোক, এরপরে বৃষ্টি কমতেই আমরা আবার রওনা দিই বাড়ির উদ্দেশ্যে। আজকের ভ্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে তাড়াতাড়ি একটা নেক্সট ভ্লগে।